দীর্ঘ সময় ধরে বাংলাদেশ বিমান বাহিনীর পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এই অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। বিমান বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরকারি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থবছরের মধ্যেই করতে চায় বিমান বাহিনী। এপ্রিলে চীনের সাথে আলাপের পর প্রায় 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে। এতে খরচ ধরা হয়েছে প্রায় 8,856 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাক ভারত, চীন ভারত, অরুণাচল প্রদেশ, মণিপুর, চিকেন নেক, মিয়ানমারের সংকটের জেরে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা জানান, সামনের দিনে দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন যে বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা। এর পাশাপাশি শত্রুর অবস্থান নির্ণয়, যোগাযোগ, নজরদারি, সরাসরি তথ্য বিনিময়ের মতো অন্যান্য সিস্টেমেরও উন্নয়ন ঘটাতে হবে। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়নও করতে হবে। warpowerBangladesh.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি যুদ্ধবিমান। এর মধ্যে 36টি চীন নির্মিত F-7 যুদ্ধবিমান। দীর্ঘদিন ধরে বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে F-7 যুদ্ধবিমান। সেই তুলনায় বহরের 8টি MiG-29B কিছুটা আধুনিক যুদ্ধ সক্ষমতা দিচ্ছে। রাশিয়ান Yak-130 লাইট অ্যাটাক বিমানের একটি ছোট বহরও বিমান বাহিনীতে যুক্ত রয়েছে। এটা প্রশিক্ষণে ও যুদ্ধে ব্যবহার করা যায়। সোভিয়েত রাশিয়ান মিল Mi-17 হেলিকপ্টার বিমান বাহিনীতে সেনা পরিবহন ও গানশিপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কৌশলগত পরিবহন সক্ষমতার জন্য আছে C-130J সামরিক পরিবহন বিমান। প্রশিক্ষণের ক্ষেত্রে চীনের নির্মিত K-8 প্রশিক্ষণ বিমান সাম্প্রতিক সময়ে অন্যতম আধুনিক সংযোজন। ইতালির ইউরোফাইটার টাইফুন বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধবিমান। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম। আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থল আক্রমণ, ইলেকট্রনিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার স্বাক্ষর রাখে। নেটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডিউলার কাঠামো। পাকিস্তানের JF-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের, সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুই পদ্ধতির কমব্যাটেই দিন কিংবা রাত সব অবস্থাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। তুরস্কের T-129 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ ও উচ্চ পরিবেশ, দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ এবং গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা। চীনের J-10C সিঙ্গল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হল ম্যানিউভারিং, অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায়। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে। এই যুদ্ধ বিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ।